সূর্য সেনগুপ্ত বাড়িতে আসে। সোনারূপা বলে, এবার বাবাকে বাবা বলে ডাকতে পারি তো? সূর্য বলে, আমরা সবাই এবার একসাথে থাকবো। এদিকে দীপার মনে পড়ে ইরা তার অধিকার নিয়ে ফিরে আসবে বলেছে। সেই মুহূর্তে ইরা আসে সেনগুপ্ত বাড়িতে। লাবণ্য বলে, তোমাকে এতবার বের করা সত্ত্বেও তুমি আবার এসেছো। ইরা বলে, আপনারা না বললে আমি কি সূর্যের কথা জানতে পারবো না? সূর্যের এক্স ওয়াইফ যদি এই বাড়িতে থাকতে পারে, তাহলে আমি সূর্যের স্ত্রী হয়ে কেন থাকতে পারবো না? উর্মি সূর্যকে বলে, আপনি ইরার কথা একদম বিশ্বাস করবেন না। ইরা মা বাবার নামে মিথ্যা অভিযোগ করে থানায় নিয়ে গিয়েছিল। দীপা বলে, তোমার অধিকার তোমারই থাকবে। উনি এই সুস্থ হয়েছেন, একটু দম ফেলার সময় দাও। বাড়ির সবাই ইরাকে বেরিয়ে যেতে বললে ইরা সেই পেপারসগুলো বের করে দেখায়, যেখানে সূর্য তার সমস্ত কিছু ইরাকে দানপত্র করে দিয়েছে। দীপা বলে, উনি এই কাগজে কবে সই করেছেন? তখন ইরা দীপাকে বলে, তোমার স্বামী তোমাকে ছেড়ে চলে গেছে, তাই তুমি বুঝবে না। স্বামী স্ত্রীর সম্পর্ক অনেক গভীর হয়। সূর্য ইরাকে তার স্ত্রীর মর্যাদা দেবে বলে আর দীপাকে চলে যেতে বলে। উর্মি সূর্যের ওপর রেগে যায়। সে বলে, আমার দিদি এত কিছু করে দাদাইকে সুস্থ করলো, আর আজ দিদিকেই এই বাড়ি থেকে চলে যেতে হবে? দীপা যাওয়ার আগে লাবণ্যকে বলে, আমি নিজেকে প্রমাণ করব, অনেক বড় ডাক্তার হব। দীপা চলে যাওয়ার সময় ইরা বলে, এক বাড়িতে দুটো স্ত্রী থাকতে পারে না। সূর্য ইরাকে তার ঘরে আসতে বলে। ইরা বলে, তুমি আমাকে মেনে নিলে? সূর্য বলে, মেনে নেওয়াই তো উচিত, আমি তো তোমার দায়িত্ব নেব বলেছি। ইরা বলে, তোমার সব মনে পড়ে গেছে? তখন সূর্য বলে, অ্যাক্সিডেন্টের কিছুদিন আগের কথাগুলো আমার মনে নেই, তবে তুমি এই বাড়ির লোকের সাথে একটু অ্যাডজাস্ট করে নিও আর বাচ্চাদের দেখভাল করো। দীপার শাড়ি আর বই দেখতে পেয়ে সূর্য বলে, এগুলো এখানে থাকবে না, আমি দীপাকে দিয়ে আসছি। তুমি আমার জন্য একটু রান্না করে রেখে দিও, বাড়িতে এসে খাবার না পেলে আমার মাথা গরম হয়ে যায়। এদিকে দীপা ললিতবাবুর বাড়িতে এলে ললিতবাবুর স্ত্রী সূর্যের ওপর রেগে যায়। তখন দীপা তাকে বলে, সন্ধে পর্যন্ত একটু অপেক্ষা করতে। সূর্যের কি সত্যি ওই দিনগুলোর কথা মনে নেই, নাকি সে নাটক করছে? জানতে হলে দেখতে থাকুন টলিউড গল্প। আর অনুরাগের ছোঁয়ার পরবর্তী এপিসোডগুলি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন।